চপ কাটলেট বানাতে তো ব্রেড ক্রাম্বস দরকার নাকি? সেই ব্রেড ক্রাম্বস বাজার থেকে কিনে আনার চেয়ে ঘরে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলো তো? তাহলে দেরি না করে দেখে নাও পুরো ভিডিওটা। সবার প্রথমে আমি এখানে একটা মাদার্স ব্রেড নিয়েছি। তোমরা কিন্তু যে কোনো ব্রেড নিতে পারো। মাত্র 5 মিনিটের মধ্যে এই রেসিপিটি আমি তোমাদের সামনে করে দেখাবো। হয়তো অনেকেই বানাতে জানে, আমার যেসব বন্ধুরা বানাতে একদম জানে না তাদের জন্য এই রেসিপিটি। প্রথমে ব্রেড স্লাইসগুলোর সাইডগুলো এভাবে আলতো করে কেটে নিচ্ছি। এমনিতেও বাচ্চারা ব্রেডের এই সাইডগুলো শক্ত বলে খেতে চায় না। বিশেষ করে আমার ছেলেরা তো খাবেই না। তাই ফেলে দেওয়া এই জিনিসগুলো দিয়ে খুব সহজেই কিন্তু কাজের উপকরণ বানিয়ে রাখা যায়। আর একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে। শীতে যখন তখন চপ কাটলেট বানাতে কিন্তু দারুণ সুবিধে হবে। ব্রেডের সাইড পার্ট বা হার্ড পার্টগুলো কেটে নেবার পর একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। দেখো, সঙ্গে সঙ্গে যদি চপ কাটলেট বানিয়ে নাও তাহলে কিন্তু এটা দিয়েই বানানো যাবে। যেহেতু আমি বলেছি অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে, তাই একটা ফ্রাইং প্যানে সমস্ত ব্রেড ক্রাম্বসগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে হালকা হাতে 3-4 মিনিট ধরে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে করে নেওয়ার জন্য ব্রেড ক্রাম্বসের সমস্ত ময়েশ্চারটা চলে যাবে আর খুব সুন্দর একটা কুরকুরে ভাব তৈরি হবে। যদি কাঁচা অবস্থায় ব্রেড ক্রাম্বসগুলো রেখে দেওয়া হয় তাহলে কিন্তু 3-4 দিনের মধ্যেই স্যাঁতসেঁতে হয়ে যাবে আর পচে যাবে। এভাবে রাখলে মোটামুটি 1-1.5 মাস পর্যন্ত খুব ভালো থাকবে। যাই হোক, রেডিমেড ব্রেড ক্রাম্বস একদম রেডি। এবার কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে অনেক দিন পর্যন্ত রেখে দেওয়া যাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।